হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম আলু ভাজা নিয়ে। এখানে এখানে ওই তো আজকে আমি বাজার করে আসলাম। এখানে আটা আছে 1 প্যাকেট, আর এখানে আছে। এই তো আমি আলু নিয়েছি 3-4টা। এখন আমি আলুগুলো ছিলে ধুয়ে রেখেছিলাম আগেই। এখন আমি আলুগুলো চাক চাক করে চাকু দিয়ে কেটে নিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন, সবগুলো আলু এক এক করে চাক চাক করে আমি কেটে নিচ্ছি। আলুগুলো আমার এখন কাটা হয়ে গেছে। এখন আমি বাটিতে রেখে দিচ্ছি। এগুলো এখন খালি পানি দিয়ে ধুয়ে ফেলবো। ধুয়ে প্লেটে ঝরিয়ে নিচ্ছি। এই আলু ভাজাটা খেতে অনেক মজা হয়। আগে আমরা এই আলু ভাজা করে বাড়িতে সবাই মিলে ভাত দিয়ে খেতাম, অনেক মজা লাগতো। এখন আর এগুলো ভেজে ভাত খাওয়া হয় না। এই তো প্রথমে আমি লবণ দিয়ে দিলাম 1 চামচ, হলুদ দিয়ে দিলাম 1 চামচ, মরিচের গুঁড়ো, ধনিয়া হজের গুঁড়ো। বেশি মশলা দিতে হয় না, অল্প মশলাতেই হয়ে যায়। এখন আমি একটা পেন বসিয়ে দিলাম। পেনে তেল মাখিয়ে নিয়েছি। এগুলো ডুবো তেলে ভাজতে হয় না, অল্প তেল দিলেই হয়। এখন এক এক করে আমি আলুগুলো পেনে সাজিয়ে দিচ্ছি। অনেক দিন ধরেই ভাবছি যে একটু বাসায় আলু ভাজা করে ভাত খাবো। বাচ্চারাও আলু ভাজা পেলে ভাত খেতে খেতে চায় অনেকটি। ওরা বলে, আম্মু একটু আলু ভাজা করে দাও, আমরা আলু ভাজা দিয়ে ভাত খেতে পারি। তো মাঝে মধ্যে ভেজে দেই, অনেক দিন ধরে করছি না। তো আজকে মনে হলো একটু করে দেই। বাসায় তেমন কোনো বাজার নেই, তাই আলু ভাজা করে আজকে ভাত খাবো, বাচ্চাদের ভাত খাওয়াবো। আপনারা চাইলে এটা বিকালে নাস্তা হিসেবেও আলু ভাজাটা সস দিয়ে খেতে পারেন। বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা খুব টেস্টি হয়, অনেক মজার একটা আলু ভাজা হয়। আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন, অল্প তেলে এটা ভাজতে হবে, বেশি তেল দিয়ে ভাজা দরকার নেই। এখন আমার ভাজা হয়ে গেছে, আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। যদি আপনাদের এই আলু ভাজাটা রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।